হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাসান আছি আপনাদের সাথে বিজিগুডার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অনলাইন সরি অফলাইন না, আমরা নোট অ্যাপ তৈরি করতে চলেছি। যে আমাদের একটা অ্যাপ থাকবে, সেখানে ইউজার তার যাবতীয় ইনফরমেশন নোট করে রাখতে পারবে। যেমনটা টালি খাতার মতো। এই অ্যাপটা যদি আমরা তৈরি করি, সেক্ষেত্রে আপনারা টালি খাতা নোট অ্যাপটা তৈরি করতে পারবেন। সো তার আগে আমি একটু ডেমো দেখায় দেই আপনাদেরকে যে আমি কি অ্যাপ তৈরি করব। সো ডেমোর জন্য আমি জাস্ট এই অ্যাপটা ওপেন করি। যেখানে আসলে এইখানে আমি এইটার কাজ করে রেখেছিলাম। তো এখানে আসলে ২ টা নোট আমি এখানে লিখেছি, যেখানে আই লাভ বাংলাদেশ। এখানে চাইলে আমি এখানে আরো কিছু লিখতে পারি। ওয়েলকাম টু পিজি কোডার। ওকে, এখানে আমি যাই লিখবো, লেখার শেষে জাস্ট আমি এখান থেকে ব্যাক করব, সাথে সাথে আমার এটা অটো সেভ হয়ে আসবে। যদি আমরা দেখি, দেখেন এখানে অটো সেভ হয়ে আসবে। এবং আমি যদি চাই সেই লেখাটাকে ডিলিট করতে, তার জন্য এখানে এসে আমি মাউসটাকে একটু জোরে ধরি, বা আপনার ফোনে রান করলে ফোনে চাপ দিয়ে ধরে রাখলে এখানে ডিলিটের একটা অ্যালার্ট মেসেজ আমাকে দেবে যে আপনি কি ডিলিট করতে চান না চান না। তো যদি আমরা এখানে ইউজ করি, সাথে সাথে এখানে ডিলিট হয়ে যাবে। এখন যদি ইউজার চায় যে ভাইয়া আমরা আরো কিভাবে এড করব, তার জন্য এখানে মেনু অপশনে আমরা একটা বাটন দিয়েছি, অ্যাড বাট নোট। এইখানে ক্লিক করলে যাবতীয় ইনফরমেশন আমরা এখানে লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি, যেমন সাপোজ আমি লিখতেছি আই লাভ জাভা। ওকে, তো এখানে যাই লেখুক না কেন, আমরা ইউজার যেরকম কিছু লিখবে, লিখে জাস্ট ব্যাকে চাপ দেওয়ার সাথে সাথে সেটা অটো সেভ হয়ে যাবে। এবং কি চাইলে সে আরো সেভ করতে পারবে। এরকম আমরা নোট এখানে আমরা আর সে তৈরি করব। তো এখানে আমরা লিখি শুধুমাত্র বিজি কোডার বা বিজি কোডার। ওকে, এখানে যদি লেখার পর আমরা জাস্ট ব্যাক করি, সাথে সাথে ওগুলো অটো হয়ে গেছে। এবং এগুলো চাইলে ইউজার কি করতে পারে, সেক্ষেত্রে আবার ডিলিটও করতে পারে। এরকম একটা অ্যাপস আমরা আসলে তৈরি করব। সো তার কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পূর্বে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। আমার পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো কথা না বাড়িয়ে আমরা চলে আসি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এখান থেকে নতুন একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করে নিব। এখানে অবশ্যই এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে নেক্সট এ চাপ দেব। এবং এখানে অ্যাপ্লিকেশনের নাম আমরা লিখব। তো এখানে অ্যাপ্লিকেশনের নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন। তো আমরা এখানে দিতে পারি নোট অ্যাপ। ওকে, নোট অ্যাপ ডেমন আমি যেহেতু লিখতেছি। ওকে, এখানে যে অবশ্যই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন জাভা, এবং যে কোনো এপিআই সিলেক্ট করতে পারেন। এখানে আমি 21 সিলেক্ট করে রেখেছি, বা আরো লোয়েস্ট সিলেক্ট করতে পারেন। 21টা আসলে 91 পয়েন্ট ডিভাইসকে আমার অ্যাপসটা সাপোর্ট করবে। যেখানে আমরা ফিনিশে ক্লিক করে দিই, ফিনিশে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে যাবে। ওকে, বিল্ড হওয়ার সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে, কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও একটা হেভি সফটওয়্যার। তো এখানে একটু সময় নিয়ে থাকে বিল্ড হওয়ার জন্য। সর্বপ্রথম আমরা যে কাজটা করব, ডিজাইনটা করব। ডিজাইনটা করার জন্য আমরা চলে আসব অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল কোডে। ওকে, এখানে চলে আসার পরে এখানে আমরা স্প্লিটে ক্লিক করার সাথে সাথে টেক্সট এবং কোড দুটো দেখতে পাবো। এখানে যে টেক্সট ভিউটা আছে সেটা আমার দরকার নাই, সেটাকে আমি রিমুভ করে দেবো বা ডিলিট করে দেবো। তারপরে এখানে যে লেআউটটা দেওয়া আছে, সেই লেআউটটাকে আমরা আসলে রিপ্লেস করে দেবো। এখানে রিলেটিভ লেআউট আমরা এখানে ইউজ করব। ওকে, রিলেটিভ লেআউট। এখানে অনেক সময় হয় কি যে দেখেন এখানে নিচে কিন্তু চেঞ্জ হয় নাই। তো নিচে চেঞ্জ হয় নাই, সমস্যা নাই। জাস্ট এইটুকুকে রিমুভ করে দিয়ে আপনি জাস্ট রিলেটিভ লিখে দিবেন, রিলেটিভ লেআউট লিখে দিবেন। তো দেখেন আমাদের কিন্তু পুরোপুরি কিন্তু চলে আসছে। অনেকেই ভিডিও দেখেন আমার, কিন্তু পুরো ভিডিওটা দেখেন না, যার কারণে আপনি কিছু বুঝতে পারবেন না। তো আমি বলবো সবাইকে পুরো ভিডিও দেখার জন্য, এবং পুরো ভিডিও দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি আমি অ্যাপস এর প্রজেক্টের কাজ করেছি, এবং বিগিনার লেভেল যারা আছেন তাদের জন্য একদম বিগিনার লেভেল থেকে আমি কাজ করে রেখেছি, ভিডিও টিউটোরিয়াল করেছি। সেগুলো দেখার জন্য অনুরোধ করা হলো। তারপরে এখানে আমরা একটা লিস্ট ভিউ নিব। তো এখানে একটা লিস্ট ভিউ নিলাম আমরা। ওকে, লিস্ট ভিউ, এবং এর হাইট উইডথ দেবো অবশ্যই ম্যাচপ্যারেন্ট, মানে যতটুকু আমার লিস্ট ভিউটা পুরোটুকু জায়গা যেন নেয়। এবং এর একটা অবশ্যই মাস্ট যেটা লাগবে, সেটা হচ্ছে আইডি, কারণ এটা আমাকে জাভা কোডে ইউজ করতে হবে। তো এর জন্য আমরা লাস্ট একটা আইডি দিয়ে দেই, সেটা হচ্ছে লিস্ট ভিউ আইডি। ওকে, লিস্ট ভিউ আইডিটা আমরা দিয়ে দিলাম। আমার এই ডিজাইনের কাজ শেষ। জাস্ট এটাকে আমরা কি করব, ক্লোজ করে দেওয়ার পরে আমরা নতুন একটা অ্যাক্টিভিটি নেব। সেই অ্যাক্টিভিটি কিভাবে নিতে হয় সেটা আপনারা জানেন। তো এখানে প্যাকেজে ক্লিক করার পরে, প্যাকেজে এসে মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখানে নিচের দিকে যাওয়ার পরে এখানে অ্যাক্টিভিটি, এখানে দেখে যে এমটি অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করি। তো এখানে সিলেক্ট করার পরে এখানে যে অ্যাক্টিভিটি একটা নাম দিতে পারি। তো এখানে আমরা দিতে পারি কি যে নোট এডিটর। আগে নোট এডিটর বা যে কোনো কিছু আপনারা দিতে পারেন। আমি এখানে নোট এডিটরে লিখি। ওকে, নোট এডিটর
আসলে এখানে নোট এডিটর এই পুরোটা এইভাবে লিখে দেই। নোট এডিটর অ্যাক্টিভিটি, এখানে যেই অ্যাক্টিভিটিটা নেব সেটাই আমাকে পরবর্তীতে ইউজ করতে হবে। ওকে, অ্যাক্টিভিটি আমার নেওয়া শেষ, সেখানে জাস্ট আমরা ফিনিশ করে দেবো। ফিনিশ করার সাথে সাথে আমাদের অ্যাক্টিভিটিটা কি রেডি হয়ে যাবে। তো যেহেতু আমার এই অ্যাপটা একটু লম্বা হবে, সেই জন্য আমরা এই অ্যাপটাকে আসলে ভিডিওটাকে টিউটোরিয়ালটাকে দুটো ভাগে বা তিনটা ভাগে আসলে ভাগ করে তারপর ভিডিও টিউটোরিয়াল করব। তো এখানে আমরা নোট অ্যাক্টিভিটিতে চলে আসি। নোট অ্যাক্টিভিটি চলে আসা এখানে এক্সএমএল কোডে চলে আসবো। এক্সএমএল কোডে শেষ আমরা এখানে ডিজাইনটা করে নিতে হবে। তো এখানে যে কনস্ট্যান্ট লেআউট আছে সেটা আমরা ইউজ করব না। আমরা এখানে ইউজ করব রিলেটিভ লেআউট। ওকে, রিলেটিভ লেআউট নিয়ে নিলাম। এবং এইখানে আমরা আসলে কি কি নিব সেটা হচ্ছে একটা এডিট টেক্সট। এডিট টেক্সট এর মাধ্যমে আসলে আছে আমাদের ইউজারের কাছ থেকে কি করতে হবে? ইউজারের কাছ থেকে আসলে আমরা হচ্ছে টেক্সটটা নেব। আসলে এখানে আমরা বলে দিতে হবে এডিট টেক্সট নেওয়ার জন্য আসলে টেক্সট ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আসলে এডিট টেক্সট ব্যবহার করতে হয়। আমি অনেকবার এডিট টেক্সট এর কাজ করছি এবং অনেকগুলো এডিট টেক্সট ব্যবহার করে অনেকগুলো অ্যাপস এর আমি ডিজাইন করেছি, অ্যাপস তৈরি করেছি, যা পিডিএফ ফাইল ক্রিয়েটর, তারপরে হচ্ছে আরো কয়েকটা আছে যেমন পিডিএফ টেক্সট টু পিডিএফ, এরকম অনেক আমি এডিট টেক্সট ব্যবহার করে টিউটোরিয়াল করেছি। সেই টিউটোরিয়াল গুলো দেখার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে জাস্ট আমার অ্যান্ড্রয়েড প্রজেক্ট লিস্টটা যদি দেখেন, প্লে লিস্ট সেখান থেকে দেখতে পাবেন। তো এখানে আমরা এর হাইট ওয়েট দেবো হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ওকে, ম্যাচ প্যারেন্ট এবং এই এডিট টেক্সট এর একটা আইডি দিতে হবে অবশ্যই। তো এখানে আমরা জাস্ট এডিট টেক্সট এর আইডি শুধু এডিট টেক্সট দিয়ে দেবো। ওকে, এডিট টেক্সট দিয়ে দিলাম। দেন এরা কি দিতে হবে? অবশ্যই দিতে হবে ইএমএস, মানে এটা হচ্ছে আমার 10 দিতে হবে। এটা আমরা দিয়ে নেই। তারপরে হচ্ছে এই গ্র্যাভিটি দিতে হবে। আসলে গ্র্যাভিটি মিন্স আসলে কোথা থেকে স্টার্ট হবে, এবং এটা হবে স্টার্ট থেকে। এখানে স্টার্ট এবং তার অবলিক দিয়ে দেবো টপ, এবং শুরু থেকে যেন টপ হয়, সে সে হয় স্টার্ট হয়। তারপরে এটাকে কি করতে হবে? এর ইনপুট টাইপটা আসলে বলে দিতে হবে। ইউজার যে কোনো টাইপের তো ইনপুট দিতে পারে। তো তার জন্য আমরা এখানে দিব টেক্সট মাল্টি লাইন। মাল্টি লাইন টেক্সট ইউজ করব। দেন এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমার তো এই অ্যাক্টিভিটিটাকে ইউজ করতে হবে। ইউজ করতে চাইলে আমাকে কি করতে হবে? তো আমার মেইন অ্যাক্টিভিটিতে তো আমার আসলে এই অ্যাক্টিভিটিটাকে আনতে হবে। তো তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, তার জন্য আমাকে চলে আসতে হবে মেইন অ্যাক্টিভিটি জাভা করে। তো এইখানে এসে আমরা আসলে আ যে এই তার আগে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে নোট এডিটর যে জাভা কোডটা আছে সেটাকে আমাকে কিছু কাজ করে নিতে হবে। তো এইখানে আমরা আসলে কিছু কাজ করে নেই। সেখানে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। সেটা হচ্ছে যে ভেরিয়েবল পরে ডিক্লেয়ার করি। এখানে আমরা সর্বপ্রথম ইনটেন্ট ইউজ করব। এডিট টেক্সট আগে এখানে অনক্রিয়েট এর মেথডের মধ্যে আসলে এখানে আমরা এডিট টেক্সটটাই নেই। এডিট টেক্সটের অবজেক্ট হিসেবে নিলাম আমরা এডিট টেক্সট। ওকে, দেন এটাকে কি করতে পারি? এডিট টেক্সটের অবজেক্ট এবং এডিট টেক্সটটাকে অবশ্যই কি করতে হবে? আমাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো তার জন্য আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি সেটা আমার পূর্ববর্তী ভিডিও যারা দেখেছেন অবশ্যই বোঝার কথা। তো এটাকে ইনিশিয়ালাইজ করতে হলে এটার অবশ্যই টাইপ কাস্টিং করতে হবে। তো এখানে আমরা জাস্ট এডিট টেক্সট দিয়ে দেবো এবং এখানে দিয়ে দেবো ফাইন্ড ভিউ বাই আইডি r.id ডট হচ্ছে আমাকে এখানে দিতে হবে। আর আইডি দিয়েছিলাম আমরা হচ্ছে এডিট টেক্সট একে। ওকে, এডিট টেক্সট আমরা আইডি দিয়েছিলাম, দেন এটাকে ফাইন্ড করে দিলাম। তো এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা ইনটেন্ড এর সাহায্য নেব। ইনটেন্ড। ওকে, ইনটেন্ড এর অবজেক্ট হিসেবে নেব আমরা ইনটেন্ড ইজ ইকুয়াল টু, আমরা এখানে পাস করে দিতে পারি গেট ইনটেন্ড। ওকে, গেট ইনটেন্ড জাস্ট এই পর্যন্তই। এবং এই ইনটেন্ড এর সাথে আমরা এখন কিছু কাজ করব। তার আগে আমাদের একটা আইডি ডিক্লেয়ার করতে হবে যে আসলে কি টাইপের আইডি আমরা ইউজ করতে পারি। তো এইখানে আমরা কাজ করার পরে আমরা আসলে চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা করে। তো এইখানে আসলে আমাদেরকে যে এডিট টেক্সটে যাইতে হবে সেটার জন্য কাজ করতে হবে। তো তার জন্য আমরা সর্বপ্রথম লিস্ট ভিউটাকে এখানে ফাইন্ড করে নিব। তো এখানে আমরা লিস্ট ভিউ, ওকে, লিস্ট ভিউ দিয়ে দিলাম। লিস্ট ভিউর অবজেক্ট লিস্ট ভিউ ইজ ইকুয়াল টু, এবং এটাকে অবশ্যই কি করতে হবে? টাইপ কাস্টিং করা আপনারা জানেন নিয়ম। লিস্ট ভিউ এখানে আমরা দিয়ে দেবো ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে দিব হচ্ছে আমরা লিস্ট ভিউ আইডি। ওকে, লিস্ট ভিউ আইডি দিয়েছিলাম না, লিস্ট ভিউ। এবং এই লিস্ট ভিউ এর সাথে আমরা হচ্ছে গিয়ে কিছু কাজ করব। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা যদি কাজটা করি একটু দেখে নিই। ওকে, আমরা দ্বিতীয় অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে তার আগে আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। দেখেন এখানে
স্ট্যাটিক অ্যারে লিস্টের মধ্যে আমরা এটা অবশ্যই স্ট্রিং টাইপ থাকবে এবং এটা নোটস ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট এবং স্ট্যাটিক অ্যারে অ্যাডাপ্টার অবজেক্ট হিসেবে নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা অ্যারে অ্যাডাপ্টারের সাহায্য নিতে হবে, কারণ অন্য একটা অ্যাক্টিভিটি দেওয়ার জন্য আমাদেরকে অ্যাডাপ্টারের সাহায্য নিতে হয়, যেহেতু আমাদের এটা অ্যারে অ্যাডাপ্টার। তো অ্যারে অ্যাডাপ্টারের সাথে ইজ ইকুয়াল টু আমরা এখানে দিতে পারি নিউ অ্যারে অ্যাডাপ্টার এবং এর মধ্যে আসলে আমাকে পাস করে দিতে হবে কনটেক্সট। আসলে কনটেক্সট বলতে কোন অ্যাক্টিভিটি, দিস অ্যাক্টিভিটিতে এখানে দিয়ে দিতে হবে কমা। দেন এখানে আমরা লিখবো অ্যান্ড্রয়েড। ওকে, অ্যান্ড্রয়েড, দুঃখিত আসলে বানান ভুল হতে পারে। অ্যান্ড্রয়েড ডট এখানে দেবো আর ডট লেআউট। এখানে অবশ্যই আমাকে কোন লেআউটে আমরা যাব, সেটা হচ্ছে আমার সিম্পল লিস্ট আইটেম 1 এই লেটা আইটে যাব এবং এর মধ্যে আমরা পাস করে দিতে হবে কমা দিয়ে পাস করে দিতে হবে নোটস। ওকে, নোটসটাকে আমরা যদি পাস করে দেই, পাস করে দেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, তো এখন এই নোটসটা পাস করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে লিস্ট ভিউটা যে নিয়েছি সেই লিস্ট ভিউ এর সাথে আমাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে লিস্ট ভিউ এর সাথে এই অ্যাডাপ্টারটাকে আমি সেট করে দিতে পারি। তো তার জন্য আমাকে কি করতে হবে, সেট অ্যাডাপ্টার লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার এবং এর মধ্যে আমরা কি পাস করে দেব, এর মধ্যে আমরা পাস করে দেব অ্যারে অ্যাডাপ্টারের অবজেক্ট অ্যারে অ্যাডাপ্টার। ওকে, তো এখন এই অ্যারে অ্যাডাপ্টারের মধ্যে যদি আমরা কোর্টের এই লিস্ট ভিউ এর সাথে যদি অন আইটেম ক্লিক লিসেনার অ্যাড করি, লিস্ট ভিউ ডট সেট অন আইটেম ক্লিক লিসেনার। ওকে, অন আইটেম ক্লিক লিসেনার এর নিচে যেটা আছে অন আইটেম ক্লিক লিসেনার, এখানে যদি আমরা এখন নিউ, ওকে, নিউ অন আইটেম অ্যাডাপ্টার ভিউ ডট অন আইটেম ক্লিক লিসেনার এটা আমরা পাস করে দেব এবং এর মধ্যে আমরা ইন্টেন্ড এর সাহায্য নেব। সেটা হচ্ছে কি ইন্টেন্ড। ওকে, ইজ ইকুয়াল টু আমরা এখানে দিতে পারি নিউ ইন্টেন্ড। ওকে, নিউ ইন্টেন্ড এর মধ্যে আমরা পাস করে দেব আমাদের কনটেক্সট হচ্ছে গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট। এখানে আমাকে বলে দিতে হবে আসলে আমরা কোন অ্যাক্টিভিটিতে এখন যেতে চাই, কমা দিয়ে আসলে আমাকে বলে দিতে হবে আমরা নোট অ্যাক্টিভিটি, নোট নোট এডিটর অ্যাক্টিভিটি এবং ডট ক্লাস এই ক্লাসে যাইতে চাই। ওকে, জাস্ট রেখে আমরা এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে ইন্টেন্ডের সাথে আমরা কি করে দিতে পারি, পুট একটা সাহায্য নেব, পুট এক্সট্রা এবং এই পুট এক্সট্রার মধ্যে আমরা আসলে বলে দেব যে কি, পুট এক্সট্রার মধ্যে আমরা আসলে নামটা পাস করে দিতে পারি। সেটা হচ্ছে যে নামটা পাস করে দেব। দুঃখিত আসলে এখানে ডাবল কোটেশন রাখার চেষ্টা করতেছিলাম আমি। ওকে, নোট আইডি। ওকে, নোট আইডি আমরা পাস করে দিলাম এবং এর সাথে আমাদের একটা পজিশন পাঠ করে দিতে হবে। সেটা হচ্ছে যে এই ইন্টিজারের যে আই আছে সেই আইটাকে এইখানে আমরা প্রেস করে দেব। ওকে, আই প্রেস করে দেওয়ার পরে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেব এবং অ্যাক্টিভিটিটাকে কি স্টার্ট করে দেব। তো এখানে স্টার্ট অ্যাক্টিভিটি এবং ইন্টেন্ডের অবজেক্ট হিসেবে আমরা জানিয়েছিলাম ইন্টেন্ড। এখন যদি আমরা কোডটা রান করি, তো তার আগে যে কোডটা আমরা এখানে আছে সেটাকে আমরা ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে যদি আমরা কোডটা রান করি, যে আসলে আমাদের কোড কাজ করতেছে কিনা সেটা আমরা আসলে বুঝতে পারবো। কোডটা রান করার পরে আসলে দেখি যে কোনটা কাজ, আমাদের কাজ কতটুকু পর্যায়ে গেছে সেটার জন্য আসলে আমরা দেখতেছি। ওকে, তো আসলে এখানে জাস্ট অ্যাক্টিভিটিটা যে ছিল সেটাই দেখাইতেছে। আসলে এখানে কোনো অ্যাক্টিভিটি আদৌ আসতেছে কিনা সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না। তার জন্য বাকি কাজটুকু আমাদের করতে হবে। তো বাকি কাজটুকু আমরা করে নেই। সেই কাজটুকু কিভাবে করতে পারি, সেই কাজটুকু করতে পারি আমরা হচ্ছে আহ খুব ইজিলি। সেটা কিভাবে করতে পারি, আমরা এখানে কাজ করতে পারি যে একটা যদি ডায়ালগ যদি আমরা এখানে দিয়ে দেই সেটা সবচেয়ে ভালো হয়। সেটা কিভাবে দিতে পারি, তার জন্য আমার একটা কন্ডিশন চালাইতে হবে। সেই কন্ডিশনটাই আমরা এখন দেখবো যে আসলে কিভাবে সেই কন্ডিশনটা চালাইতে পারি। ওকে, ওকে, যেটা আমি বলছিলাম যে আমরা একটা, যে আমাদের কাজ হয়েছে কিনা তার জন্য আমি একটা একটু কাজ ভুলে গেছিলাম। সেটা হচ্ছে যে এখানে যদি আমরা আসলে বুঝতে পারতেছিলাম না যে কোন অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটি যাইতেছিল, এখানে তার জন্য আমি একটা সিম্পল রাইট হেয়ার এরকম একটা নোট আমি এখানে দিয়ে দিয়েছি। সেটা যদি আমি এখন রান করি তাহলে দেখা যাবে যে আমাদের অ্যাক্টিভিটি থেকে সেখানে যাইতেছে কিনা। তো তার জন্য আমাদের এটা রান করে দিলাম। জাস্ট এখন আমরা দেখবো যে এখানে রাইট হেয়ার, দেখেন এখানে রাইট হেয়ার চলে আসছে এবং যে বাটনের মধ্যে যেরকম আমরা ক্লিক করলে অন্য একটা অ্যাক্টিভিটি চলে যেতাম, সেখানে কিন্তু আমাদের নতুন একটা অ্যাক্টিভিটি কিন্তু এখানে চলে আসতেছে। এখানে আমরা যাই দেখি না কেন, এটা কিন্তু সেভ হওয়ার কথা না। ওকে, দেখেন সেভ কিন্তু হয় নাই। তো আমরা এখন এই কাজটুকুই করব যে কিভাবে সেভ করতে পারি।
তো এইটুকু কাজ আমরা পরবর্তী টিউটোরিয়ালে কাজ করব। যদি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরে থাকেন বা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আমি হচ্ছে ভিডিওটা লম্বা করতে চাইতেছি না, কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। সেজন্য আসলে আমি ভাগ করে কাজটা করতে চাই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। সবাই ভালো থাকেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।